রায়হান রাফি মানি হচ্ছে সুপারহিট। 10-15 দিন শুধু আমার সাথে খায় আর ঘুরে আর আড্ডা মানে আমি বুঝলাম না ভাই, আপনি কি আজকে কাজটা করবেন আমার সাথে? গ্যাচ গ্যাচ করে চুল একদম যাচ্ছে তাই করে ফেলেছে চুলের। রায়হান রাফির আসলে স্টাইলটা ডিফারেন্ট একটু, উনি আমাকে রাহাত হয়ে ওঠার জন্য পুরো ক্রেডিট গোস টু রায়হান রাফি। এইরকম ভাবে কখনো অভিনয় করিনি আসলে। সবাইকে অনেক অনেক সালাম আর অনেক অভিনন্দন, আপনারা সবাই আজকে আসছেন আমাদের এই প্রিমিয়ার শোতে। যুক্ত হওয়ার ঘটনাটা হচ্ছে যে বিঞ্জকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে বিঞ্জই প্রথমেই ব্রিজটা তৈরি করে দিয়েছে, আর রায়হান রাফি তো আমার অনেক পছন্দের একজন ডিরেক্টর। উনি যখন বিঞ্জের মাধ্যমে যখন অফারটা আসলো, আমি জাস্ট লুফে নিলাম, কারণ রায়হান রাফি মানি হচ্ছে এখন যে কটা প্রোডাকশন করেছে সবগুলোই অলমোস্ট সুপারহিট হয়েছে। লাস্ট তুফান, তো তুফানের ঠিক আগে আগেই শুটিং করেছিলাম। তো এইভাবেই আসলে যুক্ত হওয়া, এভাবেই শুটিং শুরু করা। আমি আসলে এইরকম ভাবে কখনো অভিনয় করিনি আসলে, মানে এইভাবে নিজেকে লুক চেঞ্জ করে কখনোই করা হয়নি বা ডিরেক্টর ওইভাবে ভাবেনি। তো রায়হান রাফি ভাইয়ের সাথে যখন আমি প্রথম দেখা করলাম এটার জন্য ওনার অফিসে, তো দেখার পর উনি প্রথম শর্ত দিল যে চুল কেটে ফেলতে হবে। তো আমি তো ভাবলাম যে কোনো স্টাইলিশ ভাবে ছোট চুল করা হবে হয়তোবা, তো সেইভাবে বললাম যে ঠিক আছে, অসুবিধা নেই, আপনি একদিন সময় নেন, আপনি আমাকে জানান চুল ছোট করবেন। তো আমি বললাম যে আমি আজকে ডিসিশন দিলাম আমি আপনার সাথে কাজটা করতে চাই। তো ফাইনালি উনি শুধু 10-15 দিন শুধু আমার সাথে খায় আর ঘুরে আর আড্ডা মানে আমি বুঝলাম না ভাই, আপনি কি আজকে কাজটা করবেন আমার সাথে? তো ফাইনালি যেদিন লুক টেস্টের যে ব্যাপারগুলো হলো, চুল তো যেভাবে কাটলাম, আমি কাটার পর বললো না ভাই আপনাকে আরো বেশি ভালো লাগছে। তারপরে আমার গ্যাচ গ্যাচ করে চুল একদম, আপনারা দেখবেন একটু পরে, একদম যাচ্ছে তাই করে ফেলেছে চুলের। তখন আমি বুঝলাম যে রায়হান রাফির আসলে স্টাইলটা ডিফারেন্ট একটু, উনি আসলে শুধু গল্পকে প্রাধান্য দেয় না, আর্টিস্টের লুক বা আর্টিস্টের ক্যারেক্টার ঢোকার জন্য, মানে আমাকে রাহাত হয়ে ওঠার জন্য পুরো ক্রেডিট গোস টু রায়হান রাফি। উনি অনেক সাপোর্ট করেছেন যে এইভাবে করতে হবে, ক্যারেক্টারের ঢোকাটা অনেক ইম্পর্টেন্ট ছিল। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি করেছি, বাকিটা আপনারা দেখার পর ইনশাল্লাহ বলতে পারবেন। রায়হান রাফি মানি হচ্ছে এখন যে কটা প্রোডাকশন করেছে সবগুলোই অলমোস্ট সুপারহিট হয়েছে। লাস্ট তুফান, তো তুফানের ঠিক আগে আগেই শুটিং করেছিলাম। তো এইভাবেই আসলে যুক্ত হওয়া, এভাবেই শুটিং শুরু করা। আমি আসলে এইরকম ভাবে কখনো অভিনয় করিনি আসলে, মানে এইভাবে নিজেকে লুক চেঞ্জ করে কখনোই করা হয়নি বা ডিরেক্টর ওইভাবে ভাবেনি। তো রায়হান রাফি ভাইয়ের সাথে যখন আমি প্রথম দেখা করলাম এটার জন্য ওনার অফিসে, তো দেখার পর উনি প্রথম শর্ত দিল যে চুল কেটে ফেলতে হবে। তো আমি তো ভাবলাম যে কোনো স্টাইলিশ ভাবে ছোট চুল করা হবে হয়তোবা, তো সেইভাবে বললাম যে ঠিক আছে, অসুবিধা নেই, আপনি একদিন সময় নেন, আপনি আমাকে জানান চুল ছোট করবেন। তো আমি বললাম যে আমি আজকে ডিসিশন দিলাম আমি আপনার সাথে কাজটা করতে চাই। তো ফাইনালি উনি শুধু 10-15 দিন শুধু আমার সাথে খায় আর ঘুরে আর আড্ডা মানে